বন্ধুরা, স্টার হোটেল অ্যান্ড বেকারি মোটামুটি সবার পরিচিত। তো আজকে স্টার হোটেলের আমরা কাবাব সেকশনে যাব, যেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও, সো পুরো ভিডিওটাই আপনারা না টেনে পুরোটাই দেখুন। অবশ্যই বেশ কিছু ইউনিক ইনফরমেশন পাবেন এবং এইখানকার খাবার এবং খাবারের মান এবং প্রাইস কেমন সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমরা তুলে ধরব। সো আমরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই, যেখানে আপনারা আমাদের ডিটেলস ইনফরমেশন পাবেন। আজকে আমরা ঘুরতে আসছি, তো এখনও এক্সপিরিয়েন্সটা বুঝাইতে পারবো না, কারণ এখনও আসে নাই কাবাবগুলা। তো আমরা প্রায়ই এখান দিয়ে যখন যাইতাম তখন ওদের সেন্ট পেতাম। আগে অনেক খাইছি বিয়ের পর, বাট এরপর থেকে যখনই বের হয়েছি তখন সবসময় আমরা রাইস আইটেমগুলোই খেতাম। কার কাছে এখানে এই তো আমাদের খাবার চলে আসছে। মাটি খালি হবে, ও 8টা পর্যন্ত থাকে। তো এই তো আমাদের খাবার চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা গরম, একটু পরে খাও। হ্যাঁ, পরোটা আসবে। তো আজকে এক্সপিরিয়েন্সটা আপনাদের ভাইয়া শেয়ার করবে, কারণ সেই আমাকে এখানে নিয়ে আসছে, বললো যে চলো একটু কাবাব খাই। সো লেটস সি কেমন হয়। ওকে, তো আজকে আমরা কাবাব খাওয়ার জন্য চলে আসলাম স্টার কাবাবে। আসলে ধানমন্ডিতে একটা কাজে আসছিলাম। স্টারে তো আমরা অনেক কিছুই খেয়েছি, এখন কাবাবটা ট্রাই করা হয়নি। তো আজকে আপনাদেরকে দেখালাম যে কাবাবের আসলে মজা কেমন। ড্রিঙ্ক দাও, একটা ড্রিঙ্ক। রাইট। তো গাইস, স্টারে তো অনেকে খাওয়া দাওয়া করছেন। এখন ওদের কাবাব পোর্শনটাতে আসছেন কয়জন আমরা আসলে জানি না। বাট আমাদের কাছে বেশ মজাই লাগছে। যারা এখনও 2 তলা 3 তলায় এসে ঘুরে ঘুরে চলে যান, তারা এখানে এসে দেখতে পারেন খাবারটা। স্টার কাবাব এটা অনেক নাম করা, সবাই জানে। ধানমন্ডি 15তে একটা আছে, ওটা বেশি চলে, ওটা শুধু কাবাবের। আর এখানে ধানমন্ডি এটা সম্ভবত 2, যেটা হচ্ছে পপুলারের উল্টো পাশে। গরুর যেটা আমরা নিয়েছি, এটা গরুর একটা কাবাব। কি কাবাব এটা? ফুল হাম্বা হাম্বা।
এভরিওয়ান, আজকে চলে আসলাম ম্যারিটেজ ঢাকাতে। এটা ধানমন্ডিতে অবস্থিত। খুবই রিসেন্টলি এদের ওপেনিং হয়েছে এবং খুবই সুন্দর ডেকোরেশন দেখতেই পাচ্ছেন। তো এটাতে আপনারা এসে যেটা পাবেন সেটা হচ্ছে খুবই সুস্বাদু খাবার এবং গরম গরম সব পরিবেশন করা হবে। কাবাব সেক্টর আলাদা থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখাচ্ছি স্টার্টার কী আছে। তো আপনারা চেষ্টা করবেন এখানে একবার হলেও ভিজিট করার, আর অবশ্যই রিভিউটা শেয়ার করবেন। আমরা লাস্ট ফ্রাইডেতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, আর আমরা সব সময় ভালো এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো ওদের এখানে যে জিনিসটা আমাদের চোখে পড়েছে সেটা হচ্ছে ওদের খাবারগুলো যেমন ফ্রেশ ছিল, তেমনি ওদের ব্যবহারও একদম ভালো ছিল এবং ওদের সবগুলো খুব ইনস্ট্যান্ট রিফিল হচ্ছিল। এটা কিন্তু অনেক বুফেতে থাকে না। এই খাবারটা খুবই মজার ছিল, একদম মনে হয়েছে যেন একটা দাওয়াতের পোলাও খাচ্ছি। এবং ওদের কাচ্চি যেই আইটেমটা আছে সেটাও কিন্তু অনেক মজার। এই যে মাটন কাচ্চি, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল, খুবই খুব অল্প সময়ের মধ্যেই। আমরা এখানে প্রচুর ক্রাউড দেখেছি, কল্পনাও করতে পারবেন না। এবং এখানে অনেক ভালো ভালো আইটেমগুলো আছে, হালিম আছে, দুটো স্যুপ আছে এবং এখন বলতে গেলে আমার মনে হচ্ছে আরেকবার যাই। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন। হালিম স্যুপ, স্যুপ, কাচ্চি, এটা চিকেন বিরিয়ানি। হালিম কোথায় পাইছো? ওই কর্নারে, ওই যে স্যুপের সাথে। আর এই যে গরুর গোস্ত নিয়ে আসছি রুটি দিয়ে খাওয়ার জন্য। কেমন খাবারের টেস্ট কেমন? এটা হাত দিয়ে খাওয়া যায় না, খাবার এখনো রাইস খাইনি, রাইস ঝাল কম, ভালো, আরও খেয়ে নিই। উপকরণগুলো ছিল না। ওদের হাঁসের মাংসটা নাই। যাবো। এটা কি ফিশ ডোরি? এটা কি কাবাব? ওকে, খাবার রাখতেই পারতেছে না।
অল্প খাবো, অল্প। ওকে? হ্যাঁ, অল্প অল্প করে খাও। হ্যাঁ, বেশি দিস তোমাকে। হুম। এটা কি লাইম এগুলো? রেড গ্রেপস, মিন মোহিতো, অ্যাপেল মকটেল, ব্লু ওশেন। এগুলো কি পেমেন্ট করা লাগে? অ্যাপেল আছে? আমি একটা খাই গেলাম। চটপটি তো নাই মনে হয় ভাইয়া, শুধু ফুচকা। দুই ফুচকা দই ফুচকা হবে? আরো বেশি লাগবে। সেই দেখেন এখন চলে আসে দই ফুচকা। দেখ কিভাবে খেতে। ঝাল তো কিছু বলো। ঝাল ঝাল মুখে দেখো তো। ঝাল কমাতে বলো নাই? এই সিস্টেমটাই এরকম করা হচ্ছে, যেটা মশলা দেয় মশলাটা মনে ঝাল হয় না। আমরা আবার ঝাল কম খাই। দই ওরকম না। হচ্ছে পানির মতো। বাকি বেশি আমি নেই। ভালো হয়েছে। আমি আর খাইতেও পারবো না। এটা দই মা, খেয়ে দেখো, খেয়ে দেখো। এরপর কই যাবো আমরা? আমরা এরপর ছবি টবি তুলে বেরো যাবো। ওই যে মাথার উপরে দেখো। কিছু কথা বলে দেখি, শেষ করে দিই। হ্যাঁ, এখন একটু ওদের দাম, প্রাইস, লোকেশন সম্পর্কে একটু বলো। আচ্ছা, এই লোকেশনটা হচ্ছে 7 মসজিদ রোডে। প্রাইস হচ্ছে 900 টাকা। অ্যাকচুয়ালি 899, 900 টাকা। আর যেটা হচ্ছে এটা এভরিডে ওপেন থাকে, বাট অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে। সার্ভিস মোটামুটি ভালো, তবে মনে হচ্ছে ব্যস্ততার কারণে আসলে ওরা সময় দিতে পারছে না। হিউজ গ্যাদারিং এবং বেশ বড় রেস্টুরেন্ট। খাবার মোটামুটি ভালো, ফ্রেশ পেয়েছি আমরা। ওকে ওকে, এইভাবে না, এইভাবে না। আচ্ছা, তোমাকে চামচ দিয়ে খাওয়াই দিব। হুম হুম। সো দর্শক, এখানে অবশ্যই আপনারা আসবেন যখন খালি পেটে আসবেন, না হলে কিন্তু খাবারের মজা পাবেন না। ঠিক আছে, ক্ষুধার্ত অবস্থায় আসতে হবে। আর অবশ্যই এসে গরুর গোস্তটা আগে নিয়ে নেবেন। ঠিক আছে, এটা ভালো। ওদের ডিজার্টটাও অনেকগুলো ছিল, তাই না? ডেজার্ট অনেক ছিল। ফুচকাটা যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার। আমরা ঝাল পছন্দ করি না, তাই এতটা ভালো লাগে না আমাদের। আর পিঠা, আপনারা যদি ডিনারে আসেন তাহলে পিঠা পাচ্ছেন 7-8টার মতন, রাইট? আর এখন চিতই পিঠা একটা ফুল টাইপের পিঠা পাবেন। ওভারঅল ভালো, উইদিন প্রাইস। বাকিটা আপনারা এসে খেয়ে আমাদের ওখানে কমেন্ট করবেন ভিডিওতে। আর হাইলি রিকমেন্ডেড না, বাট নর্মালি রিকমেন্ডেড যদি বুফেট খেতে চান, কারণ এখানে অনেকগুলো বুফেট আছে। তো আমরা এখানে প্রায়
বুফেটগুলো আমরা করে ফেলছি, কভার করে ফেলছি। এখন এটা বাকি ছিল, এটা আসলাম, এটাও ভালো, খেয়ে দেখেন কেমন হয় আমাদেরকে জানাবেন। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, আমাদের খুবই মজা লাগছে, সার্ভিসও ভালো। কিছুক্ষণ পর পর এসে আমাদেরকে জিজ্ঞেস করতেছিল কি লাগবে না লাগবে, ঠিক আছে, ওদের ব্যবহারও ভালো। আর হ্যাঁ, আমরা ভিডিও করছি দেখে কি ওরা সার্ভিস দিল নাকি আপনারা আমাদের জানাবেন, পরে এসে অবশ্যই জানাবেন যে সার্ভিসটা কি পুরোপুরি পাচ্ছেন কি না, তাহলে আমরা ওদের সাথে কথা বলবো যে সার্ভিসটা কেন খারাপ করতেছেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন আমাদের নেক্সট ভিডিওগুলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন নতুন দেখতেছেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সি ইউ।